হ্যালো বন্ধুরা, আমি রুদ্র। আজও নিয়ে চলে আসলাম একেবারে নতুন ধরনের ভিডিও। আজ আমি আপনাদেরকে দেখাবো যে বুদ্ধি পাখি আর লাভবার্ড পাখির খাবার সাধারণভাবে কীভাবে তৈরি করতে হয়। দেখুন, আমি এখানে কিন্তু এটা ঘাসের দানা নিয়ে নিচ্ছি। এটা হলো কাকড়ি দানা আপনার। আর কীভাবে মিক্সিং করতে হয় দেখুন, এইদিকে আমি নিয়ে নেব হলো ধান। আমি এই পাখিদেরকে, আমি বুদ্ধি পাখিদেরকে ধান দিই, এদিকে সূর্যমুখীর দানা দিই। আমি কিন্তু মোটামুটি তোমার 12 মাসই দিই, বুঝতে পেরেছেন। আমি হলাম 12 মাসই এদেরকে এইভাবেই খেতে দিই। আমি কিন্তু কোনো রকমের মেডিসিন কিন্তু ইউজ করি না। এখনও পর্যন্ত আমি কোনো পাখির জন্য মেডিসিন ইউজ করিনি। আর সবথেকে বড় কথা হলো, আমার পাখির এখনও পর্যন্ত কোনো পাখিরই কোনো রোগ ব্যাধি আপাতত হয়নি। তার জন্য আপনারা সবসময় কী করবেন, পাখির ঘরটাকে সুন্দর করে পরিষ্কার রাখবেন। পাখির যেখানে থাকে সে জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে রাখবেন। খাবারটাও পরিষ্কার করে দেবেন। আর রোজ গেলে জলটাকে আপনারা পরিষ্কার করে আবার নতুন করে জল দেবেন। দেখুন, আমি এটার মধ্যে করে খাবার দিই। এরা 3 দিনে ভিতরে, মানে যে পাখিগুলো এই তোমার খাঁচার মধ্যে আছে, এই পাখিগুলো তোমার 3 দিনের মধ্যে এটা পুরো শেষ করে দেয়। এটা 1.5 থেকে 2 কেজির ওয়েট হয়ে যায়। ধরো, যেহেতু আমি তোমার সূর্যমুখী দানা, ধান সমস্ত কিছু এটা 3 দিনে খেয়ে ফেলে। আর বাইরের পাখির জন্য তোমার তৈরি করব, সেটাও দেখবেন। এটা ভিতরে পাখি দেখবেন, দেওয়ার সাথে সাথে ওরা সব উড়ে চলে আসবে এটা খেতে। আমি কীভাবে মিক্সিং করছি দেখতে পেয়েছেন তো। হলো সূর্যমুখীর দানা নিয়েছি, ধান নিয়েছি, আর হলো তোমার ঘাসের দানা। একসাথে আমি এটাকে মিশ্রিত করে ওদেরকে দেব। এরা কিন্তু এই খুব পছন্দ, কিন্তু এদের খুব প্রিয় খাবার এটা। আমি দেওয়ার সাথে সাথে ওরা একদম ঝাঁক বেঁধে এসে খাবে, আপনারা দেখতেই পাবেন। আপনারা যারা যারা বুদ্ধি পাখি পুষছেন বা লাভবার্ড পুষছেন, তাদেরকে এইভাবে খেতে দেবেন। লাভবার্ডে অবশ্যই সূর্যমুখী দানাটা বেশি খাই। দেখতে পাচ্ছেন খাবার রেডি হয়ে গেছে। এবার আমি এর ঢাকনাটা লাগিয়ে দেবো। তারপরে দেখবেন পুরো ঝাঁক বেঁধে এসে খাচ্ছে সব। আমি কিন্তু কোনো রকমের মেডিসিন ইউজ করি না। আমি সাধারণভাবে পাখি পালন করে থাকি। নতুন নতুন পাখি পালন করা শিখছি, চলুন দেখবেন। এখানে বিভিন্ন কালারের পাখি আছে, আপনার রেইনবো বদ্যিও আছে। দেখুন কত পাখি দেখতে পেয়েছেন। ওই যে ওটা রেইনবো বদ্যি, এই পাশেরটা। আর এটা হলো নতুন পাখির বাচ্চা। অনেক বাচ্চা উঠেছে এবার। দেখুন কত সুন্দর, দেখুন সব চলে এসেছে, দেখতে পেয়েছেন। সব উড়ে উড়ে আস্তে আস্তে এসে খাবে। দেখুন কত প্রিয় খাবার, খুঁটে খুঁটে খাচ্ছে। আর এই পাশে দেখুন এরা সব হাঁড়িতে বসে আছে। বিভিন্ন কালারের পাখি আছে, বদ্যি পাখি। কেউ যদি বদ্যি পাখি নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু পাইকারি রেটে বদ্যি পাখি দিয়ে থাকি। আমার পাখি কিন্তু তোমার সব জায়গায় মানিয়ে নিতে পারবেন। কেউ, যেহেতু আমি মেডিসিন ইউজ করি না, যে কিনবে সেই হিসেবে ও মানিয়ে নিতে পারবে। দেখতে পেয়েছি কত সুন্দর। রেনবো বদ্যি আছে, নর্মাল বদ্যি আছে, কালারিং বদ্যি আছে। কেউ যদি নিতে ইচ্ছুক হন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পাইকারি রেটে দিয়ে থাকি। সে বিক্রেতাই হোক, পাইকাররাই হোক, আমি একই দামে দিয়ে থাকবো। দেখুন কত সুন্দর খাচ্ছে, দেখতে পেয়েছেন। আর এটাকে দেখুন, পুরো এটার উপরে ঢাকনার উপরে বসে আছে। চলুন এবার আমি বাইরের পাখির জন্য দেখুন খাবার তৈরি করছি। এখানে আবার নিয়ে নিলাম কিছুটা তোমার ঘাসের দানা, এদিকে সূর্যমুখীর দানা আবারও নিয়ে নিচ্ছি, আর এদিকে ধান, সূর্যমুখী দানা আর ঘাসের দানা। আমি 3টে খাবারই মিশ্রিত করে দিই। এটা আমি সবসময় দিই বলে আমার পাখির হেলথ, ফিটনেস সব ঠিক থাকে। আমি কিন্তু সূর্যমুখীর দানা কখনও বন্ধ করি না, দিই, সবসময় দিতে থাকি। কারণ এটা খেলে ওদের অনেক ফিটনেস থাকে। আর সঙ্গে আমি ধানও দিই, যাতে ওদের মানে কোনো রকমের ফ্যাট বা কোনো কিছু এগুলো না হয়। চলুন এখন দেখবে। দেখুন, দেখেছেন খাঁচের উপরে কত পাখি বসে আছে। দেখুন আমি এইভাবে হাঁড়ি ঝুলে দিয়েছি, চারিদিকে এইভাবে হাঁড়ি ঝুলে দিই। দেখুন কত সুন্দর।
হাঁড়িগুলো দেখতে পেয়েছেন, লাইন দিয়ে এভাবে সাজিয়ে দিয়েছি। বাইরেতে এমনি অল্প পাখি আছে, খাঁচার ভিতরে অনেক, দেখতে পেয়েছেন। এভাবে আমি লাইন করে সব হাঁড়ি টানিয়ে দিয়েছি দেখুন। চলুন তাহলে খাবার টাবার দিয়ে দিই বাইরের পাখিদের জন্য। আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এই পর্যন্ত রইলো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বদ্রি পাখি প্রতিপালন করতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন আর জেনে